জন্মদিন গিয়েছে সেই 7ই আগস্ট, কিন্তু এখন পোস্ট করছি। কেন করছি সেটা অবশ্যই জানাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আলপনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। এই জন্য বলছিলাম যে 7ই আগস্টের আমার 2টা ভিডিও আমি সাথে সাথে শেয়ার করতে পারিনি বা পোস্ট করতে পারিনি, কারণ সেই সময় আমার কক্সবাজারের ভিডিওর ধারাবাহিকতা চলছিল, যে কারণে ওই ধারাবাহিকটা ভেঙে আমি আসলে এই ভিডিওগুলো দিতে চাইনি। তো যাই হোক, এখন আমি করলাম, দিচ্ছি। এটা 7ই আগস্টের ভিডিও। 7ই আগস্টের গতকালকেও একটা ভিডিও আমি দিয়েছি, সেটা খাওয়ার যে ভিডিওটা সেটা দিয়েছি। এটা ছিল আমার ছেলের জন্য গিফটের একটা আয়োজন। আমাকে বলা হয়েছে, এবার তুমি জন্মদিনে আমাকে স্কুলে জুতা দিবে। আমি তো শুনে অবাক যে স্কুলে জুতা কেন? স্কুলে জুতা 2 জোড়া কিন্তু আছে। আবার যেহেতু সবাই মোটামুটি 2 জোড়া বা ড্রেসও থাকে 2-3 জোড়া, কিন্তু আমার ছেলের কেন যেন এই সাদা জুতাটার প্রতি খুবই যে আমি স্কুলে জুতাই কিনবো, আমি অন্য কোনো জুতা কিনবো না। তো যাই হোক, ওর পছন্দ মতো ওকে জুতাটা কিনে দিলাম। আর এদিকে আমার একটা কালো ব্যাগের খুব দরকার ছিল, আর একটা স্যান্ডেলের, কিন্তু মানে একটা জুতার একটু শু টাইপের কি আর করার। তো একটাও মিলল না। তবে যাই, মানে যেই ব্যাগটা পছন্দ হয়েছিল ওটার বেল্ট বেশ মোটা ছিল, ভিডিওতে দেখানো হবে। তো বিভিন্ন টাইপের ব্যাগগুলো আমি দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম, আপনাদের সাথে শেয়ারও করছিলাম। চাচ্ছিলাম একটু স্টাইলিশ ব্যাগ আমি আসলে ব্ল্যাক ব্যাগ আমার আছে 2-3টা। তারপরে মনে হচ্ছিল যে অনেক দিন কালো ব্যাগ কেনা হয় না, নতুন করে একটা ব্যাগ কিনবো, কি আর করার। তো কালো জুতো অনেকগুলোই আছে এখানে দেখা যাচ্ছে। আসলে সব টাইপের জুতো আমি পছন্দ মানে করি না, পরতে পারি না। যেমন আমার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল, ওই যে বললাম বেল্টের জন্য আমার কাছে ভালো লাগেনি, যে কারণে আসলে আমি সেদিন কিনিনি। তবে রিসেন্ট অন্য একটা জায়গায় যাব, একটা খবর পেয়েছি ব্যাগের, যে ওই ব্যাগটা কিনতে যাব। আর এই যে সে জুতাটা আমি অনেক শোরুমে দেখেছিলাম, বাটাতে আমার সাইজের নাই। আর এই তো কেনাকাটা করার পর নিচেই দেখলো বেলুন। আমার ছেলে তো মহা খুশি, মা আমি আজকে বেলুন কিনবো। আচ্ছা ঠিক আছে, ছোটোবেলায় যা না চেয়েছে বড়োবেলা সেটা সে চেয়েছে। আর এই তো ছিল রাতের বেলার ভিডিও। ওর বাবা যেহেতু ওর জন্য কেক নিয়ে এসছে, প্রথম দিন ছিল এটা, আর দ্বিতীয় দিনে কিন্তু আরেকটা কেক এনেছে, সেটা অবশ্যই ভিডিওটা আপনারা অল্প একটু দেখতে পাবেন। আর এই কেকটা কিন্তু খুব মজার ছিল। এটা ছিল স্যাফরনের একটা কেক, আর স্যাফরন থেকে আমরা সবসময় কেক আনি, আমার হাজব্যান্ডের খুব পছন্দের। তো কি আর করার, আমাদের বাসায় কেক মানে হচ্ছে স্যাফরান, এরকম একটা ব্যাপার স্যাপার, খুব টেস্টি হয়। আর এই দিক দিয়ে ওর বাবা এবং আমি দুজনে মিলে ওকে একটু হেল্প করছিলাম, ভিডিও করছিল বড় ছেলে। ছেলেটা তো হাসতে হাসতে শেষ, মানে বড় ছেলেটা বলতেছে, মা এত বড় কেক বাবা নিচে ইলানের কি মুখে আটবে, মানে এরকম টাইপের কথা হচ্ছিল। যদিও ভিডিওতে অনেকভাবে অনেক রকমের কথা হয়, এখানে কিন্তু আমার শাশুড়ি আম্মা, আমরা ফ্যামিলির সবাই আছি। মা অবশ্য কেক খাওয়া মানে ঠিকই কেক খাইয়েছে, কিন্তু ভিডিও করতে নিষেধ করেছিল, তাই আর ভিডিও করিনি। আর এই তো এটা ছিল সেকেন্ডের ভিডিও। আপনারা হয়তো কেকের সাইজ ডিজাইন দেখলে বুঝতে পারবেন, এটা একটু ছোট ছিল। আর এই কেকটাও ভালো ছিল, আমার ছেলেটার খুব পছন্দ ছিল। আর ছোটো ছেলেকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কী নিবা বাবার পক্ষ থেকে, বাবাকে বলে দিয়েছিল বাবা আমার জন্য একটা হেডফোন নিয়ে আসবা, এবং হেডফোনের এই ডিজাইনটাও তার পছন্দ। কেয়ার করা 2টা হেডফোন নিয়ে আসছে, বড় ছেলের জন্য ছোট ছেলের জন্য। জন্মদিন একজনের, কিন্তু আরেকজনকে না দিলে দেখা যায় একটু মন খারাপ হতেই পারে। যদিও বড় ছেলেটা অনেক বড়, তারপরও দেখা যায় যে ছেলের মন যেন খারাপ না হয়, এর জন্য দুজনের জন্যই 2টা কিন্তু হেডফোন নিয়ে আসছে। কিছু করার নাই, সন্তান তো আসলে সবগুলোকে একই রকমভাবে মানে দেখা খুব জরুরি। সন্তান যতই বড় হোক না কেন, দেখা যায় যে ছোটোটাকে দিতে গেলে বড়টা একটু মন খারাপ করতেই পারে, বা এই টাইপের জিনিস সব বাচ্চারাই পছন্দ করবে, এটাই স্বাভাবিক। আর আমার ছোট ছেলেটা তো এটা যখন ওর বাবা ইসে পড়ায় দিল, মাথায় এত খুশি হয়েছে, মানে কি বলবো, মানে বলতেছিল বাবা খুব পছন্দ হয়েছে আমার এত ভালো লেগেছে, তুমি আমার জন্য এত সুন্দর একটা গিফট এনেছো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।